আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি আয়েশা সিদ্দিকা নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এই নতুন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকে হচ্ছে দুপুরে আমার ভাই চলে গিয়েছে, তো দুপুরবেলায় আমার তেমন কোনো রান্না বান্না করা হয়নি। ওকে বিদায় দেওয়া প্লাস বাচ্চাদের সামলানো আরও টুকিটাকি কিছু কাজ ছিল, যার জন্য আগের দিন যা রান্না করা ছিল সেগুলোই খাওয়া হয়েছে। দুপুরে যেহেতু তেমন কিছু রান্না করা হয়নি, তাই আমি হচ্ছে রাতের বেলায় একটু রান্না করছিলাম। আমার হাজব্যান্ড একটা কাজে নিউ মার্কেটে গেছেন, তো যাওয়ার আগে বলে গেছেন যে রাতে একটু মাগুর মাছ রান্না করতে, কারণ দুপুরে উনি খুবই অল্প খাবার খেয়ে গেছেন। কোনো কারণবশত যদি আমার একদিন রান্নাবান্না না করা হয়, মানে আগের দিনের খাবার থাকে বা কোনো কাজের কারণে কাজের চাপে যদি আমি রান্না করতে না পারি, তাহলে হচ্ছে সেদিন আমার হাজব্যান্ডের ঠিক মতো খাওয়া হয় না। ওনার পছন্দ মতো খাবার না হলে উনি কিছু বলেনও না, আবার খাওয়াও হয় না ওনার। আমি খাওয়ার স্টাইল দেখলে বুঝে যাই যে আজকে খাবার তার পছন্দ মতো হয়নি। তো কি আর করার, আমি আবার বিপদ আপদে চালিয়ে দিতে পারি, কোনো সমস্যা হয় না। তো আজকে হচ্ছে রাতে মাগুর মাছ রান্না করলাম, মানে আলু দিয়ে ভুনা করলাম, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভেজে নিয়েছি। এটা ওনার খুব পছন্দের। আর এই তো রান্না শেষ হতে হতে উনি চলে এসেছেন, জিলাপি নিয়ে এসেছিলেন, তো জিলাপিগুলো খেয়ে নিলাম। জিলাপিটা খেতে মজা ছিল, কিন্তু খুব নরম ছিল। আমার আবার মুচমুচে জিলাপিটা বেশি পছন্দ। তারপর হচ্ছে এটা ছিল পরের দিন রাতের ভিডিও। 2-3 দিন থেকে আমার রাতে বেশি রান্না করা হচ্ছে। গত বছর এমন হয়েছিল, গত বছর প্রায় প্রতিদিন, মানে শীতের মধ্যে আর কি, আমি রাতে রান্না করেছিলাম। এখন 2 দিন থেকে আবার রাতে রান্না করছি। তার কারণ হচ্ছে দিনের বেলায় আসলে সময় কিভাবে যায় বোঝা যায় না, মানে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়, আবার শীতের সকাল বুঝে নিত, কুয়াশায় সব ঢাকা থাকে, রোদ ওঠে না। তো যার জন্য দিনের বেলায় মানে ঘুম থেকে ওঠার পর ঘর গোছানো, বাচ্চাদের সামলানো, বাকি যে কাজ থাকে গুছগাছ করার, সেগুলো করতে করতেই আসলে বেলা চলে যায়। জোহরের আজান দিয়ে দেয়, তারপর গোসল টোসল করে আসলে রান্না বান্না আমার মনে হয় দিনের বেলার চেয়ে রাতে করাটাই মানে বেশি ভালো। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি খুব মজার একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। জানি না কে কে এভাবে রান্না করেন। তো আমার বেশ কিছুদিন থেকে মাছের ঝোল খেতে ভালোই লাগছে না, মানে এই শীত পড়েছে পর্যন্ত সবজি দিয়ে যতদিন রান্না করেছি কেন জানি না ভালো লাগছে না। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। এভাবে আমি গত বছর শীতে রান্না করেছিলাম, খুবই মজা লেগেছে খেতে, প্রায় সময়ই এভাবে রান্না করতাম। তো দেখতে পারলেন আমি প্রথমে হচ্ছে 4 পিস মাছ ভেজে নিয়েছি। এটা ছিল তেলাপিয়া মাছ। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে বাকি যে তেল ছিল সেখানে আমি হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি। আর আলু হচ্ছে আমি একটা আলু 4 ভাগ করে কেটেছি, মোটা করে, লম্বা করে। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি বেশ বড় সাইজ করে কেটেছি, আর এটাকে আমি কাটার পর আম, হালকা গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে রাখলে ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা হচ্ছে বের হয়ে আসে। এমনিতেও আমি কাটার সময় দেখেই কেটেছি যেন পোকা টোকা না থাকে, কোনো পোকা ছিলও না। তো তারপর হচ্ছে ফুলকপিগুলো উঠিয়ে আমি সিমগুলো দিয়েছি। সিমগুলো ভাজতে চাইছিলাম না, কিন্তু পরে ভাবলাম যদি সিমগুলো রাগ করে যে সবাইকে ভাজলাম, ওকে ভাজলাম না, আর সেজন্য যদি তরকারিটা মজা না হয়, সেজন্য সিমটাও একটু হালকা করে ভেজে নিলাম। তারপর হচ্ছে সিম ভাজার পর ফ্রাই প্যানটা সরিয়ে আমি হচ্ছে যে পাতিলে তরকারিটা রান্না করব সেটাতে আম, তেলে আমি প্রথমে একটু জিরা দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে বাটা মশলা দিয়েছি। বাটা মশলা বলতে শুধু রসুন বাটাই দিয়েছি, আর কিছু না। আর তারপর হচ্ছে যা যা লাগে সাধারণ মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিয়েছি। আর এগুলো দিয়ে হচ্ছে মশলাটা 2বার করে অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ যেহেতু মাছের ঝোল, মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মশলার একটা কাঁচা স্মেল থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো এই যে দেখতে পারলেন আমি 2বার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে।
আর এরপর হচ্ছে সবজিগুলো সব একসাথে দিয়ে দিব। কেউ আবার ভাববেন না যে এতগুলো সবজি দিয়ে তরকারি রান্না করছি আর মাত্র 4 পিস মাছ দিলাম। আমি কিন্তু শুধুমাত্র রাতের জন্যই 4টা মাছ ভেজেছি, আর তরকারিটা রান্না করেছি আগামীকাল দুপুরের জন্য সহ। তো কালকে হচ্ছে আরো 4 পিস মাছ বের করে আমি ভেজে নিব। সবজিগুলো মশলার সাথে মিক্স করে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর সিদ্ধ হলেই হয়ে গেল। আর এটা অনেক মজার হয়, আপনারাও ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত ব্লগে বেশ কয়েকজন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।